নমস্কার বন্ধুরা, রেয়ার ভিউ মিরর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আমার বাড়িতে কিভাবে খুব সহজেই এবং খুব কম উপকরণ ব্যবহার করে নিউট্রেলা বা সয়াবিনের তরকারি করে থাকি সেটাই আপনাদের আজকে আমি শেখাবো। তাহলে চলুন রেসিপিটা শুরু করে দিই। আমি এখানে 100 গ্রাম নিউট্রেলা নিয়েছি, দুটো মাঝারি সাইজের আলু, একটা ক্যাপসিকাম, একটা পেঁয়াজ, একটা টমেটো, কয়েক কোয়া রসুন নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি আদা নিয়েছি। আমি জলে লবণ মিশিয়ে নিউট্রেলাগুলোকে ভালো করে সেদ্ধ করে জল ছেঁকে প্লেটে তুলে রেখেছি, আর বাকি উপকরণগুলো টুকরো করে কেটে নিয়েছি। অন্যদিকে কড়াই গরম হয়ে গেছে, 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো তেল ব্যবহার করতে পারেন। যে সেদ্ধ করে নিউট্রেলাগুলো রেখে দিয়েছিলাম জল ঝরিয়ে, সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি অন্য একটা পাত্রে তুলে রেখেছি। এবার অন্যদিকে যে বাকি উপকরণগুলো ছিল তার মধ্যে টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন আর পেঁয়াজটা আমি ভালো করে একটা মিক্সিং জারে পেস্ট করে নিয়েছি। পেস্টটা আমি এখানে খুবই মিহি করে করেছি। এবার কড়াইতে আবারও আমি 1 টেবিল চামচ সর্ষের তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে। তেলটা গরম হয়ে যাওয়ার পর টুকরো করে কেটে রাখা আলুগুলো আমি এক এক করে দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালো করে হালকা হাতে নাড়াচাড়া করা শুরু করে দিয়েছি। আলুগুলো নাড়তে নাড়তে মাঝে আমি একবার ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম। কিছুক্ষণ পর ঢাকা চাপা সরিয়ে আমি আলুগুলো আবারও বেশ ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। আলুগুলো যখন হালকাভাবে ভাজা হয়ে যাবে তখন টুকরো করে কেটে রাখা যে ক্যাপসিকাম সেটা আমি দিয়ে দিয়েছি। আপনারাও কিন্তু বাড়িতে যখন নিউট্রেলা বা সয়াবিনের তরকারি করবেন অবশ্যই ক্যাপসিকাম ব্যবহার করবেন, তাহলে নিউট্রেলার স্বাদ আরও বেড়ে যায়। ক্যাপসিকামটা দেওয়ার পর আর বেশি না ভাজবো না, কারণ বেশি ভাজলে ক্যাপসিকামগুলো পরে ঝোলে যখন আমি ফোটাবো তখন পুরো গলে যেতে পারে। আমার এখানে আলু আর ক্যাপসিকামগুলো বেশ ভালোভাবেই ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি একটা অন্য পাত্রে এই দুটোকে তুলে রেখে দেব। কড়াইতে আবারও আমি 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি আর হাফ চামচ মতো ঘি ব্যবহার করছি। ঘি আর তেলটা যখন গরম হয়ে গেল তখন আমি এখানে গোটা সাদা জিরে দিয়েছি আর কয়েক টুকরো দারচিনি, কয়েকটা গোটা লবঙ্গ আর দুটো এলাচ এখানে দিয়ে দিয়েছি। হালকা হাতে ফোড়নটা নাড়াচাড়া করার পর আমি এখানে যে বেটে নিয়েছিলাম মশলাটা সেটা পুরোটা ঢেলে দিলাম। ঢেলে দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে থাকবো। মশলাটা কষাতে কষাতে যখন কাঁচা গন্ধটা চলে যাবে আর কষাতে কষাতে যখন তেলটা ছেড়ে দেবে তখন আমি এখানে কয়েকটা মশলা, গুঁড়ো মশলা ব্যবহার করব। এখানে আমি লবণ, হলুদ, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি। এবার খুব ভালোভাবে নাড়তে থাকবো। আপনারা যদি দেখেন যে নাড়তে নাড়তে তলায় ধরে যাচ্ছে তাহলে একটু গরম জল অ্যাড করে নেবেন। রান্নায় সবসময় চেষ্টা করবেন গরম জল ব্যবহার করার। গরম জল যদি আপনারা ব্যবহার করেন তাহলে যে কোনো রান্নার স্বাদ কিন্তু আরও বেড়ে যায়। এবার যখন পুরো মশলাটা কষানো হয়ে যাবে, মশলা থেকে যখন তেল বেরোতে শুরু করবে তখনই ভেজে রাখা আলু আর ক্যাপসিকামটা দিয়ে দেবেন। আমি এখানে দিয়ে দিয়েছি। আলু আর ক্যাপসিকামটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে আমি একবার ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকাটা সরিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করলাম। এই সময় আমি এতে ব্যবহার করব চিনি। একটু চিনি দেবেন, চিনিটা দিলে টেস্টটা খুব ভালো ব্যালেন্স হয় আর খেতে খুব ভালো লাগে। চিনিটা দেওয়ার পর আমি আবারও নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে রেখে দেব।
এই সময় কিন্তু একদম ফ্লেমটা লোতে রেখে দেবেন, না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে। কিছুক্ষণ পর যখন ঢাকাটা সরিয়ে দেখছি তেল ছেড়ে দিয়েছে আর আমার যে মশলাটা ছিল সেটা ভালোভাবে কষানোও হয়ে গেছে। এবারে ভেজে রাখা যে নিউট্রেলা বা সয়াবিনের বড়িগুলো ছিল সেগুলোও আমি অ্যাড করে দিলাম। দিয়ে এবার একসাথে সমস্ত মশলার সাথে আমি কষাতে শুরু করে দিলাম। ভালো করে কষানো হয়ে গেলে একটা সুন্দর মশলা কষানোর গন্ধ বেরোনোর পর আমি এখানে পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম। আপনারা যেরকম ঝোল বা গ্রেভির পরিমাণটা চান সেই অনুযায়ী আপনারা গরম জল ব্যবহার করবেন। ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছি। রেখে দিয়ে মিনিট 10 পর আমি চেক করে দেখছি যে সেদ্ধ হয়ে গেছে কিনা এবং গ্রেভিটা শুকিয়ে গেছে কিনা। হ্যাঁ, এখানে আলু চেক করে দেখে নিলাম সেদ্ধ হয়ে গেছে এবং গ্রেভিটাও শুকিয়ে গেছে। লাস্টে নামাবার আগে আমি হাফ টেবিল চামচ ঘি আর 1 চা চামচ গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপর তৈরি হয়ে গেল আমার আজকে খুব কম সময়ে খুব কম উপকরণ ব্যবহার করে নিউট্রেলা বা সয়াবিন বড়ির এক অসাধারণ রেসিপি। আমি আশা করব আপনারাও আপনাদের বাড়িতে এটা বানাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন আপনাদের লাগলো। আমার পাশে থাকার জন্য আপনাদের সবাইকে অনুরোধ করলাম। আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।